নারীদের মধ্যে প্রথম মুসলিম এবং নবীজির উম্মতদের মধ্যে সকল উম্মতদের মধ্যেও তিনি প্রথম মুসলিম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি দেখে, সততা দেখে, চারিত্রিক মাধুর্য দেখে প্রস্তাব পাঠালেন ওনার পরিচারিকা নাফিসার নাফিসা। মাধ্যমে। এই ধন সম্পদের উপরে ভিত্তি করেই বরং ইসলামের সূচনাটা, প্রচার এবং প্রসারটা সহজ এবং সাবলীল হয়েছিল। কোনো কুমারী কন্যা যদি অভিভাবকের মতামত ছাড়া বিয়ে করে তাহলে সেই বিয়ে ঠিক হবে না, বৈধ না, বাতিল। বাতিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, হারি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে হোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, কলামিস্ট শাইখ মোহাম্মদ উসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে কথা বলবো। শুরুতে যে ঘটনা শুনবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার নিয়ে যাওয়া হেরা গুহায়, সেটা শুনবো। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বিবাহ সম্পন্ন হয় তখন নবীজির বয়স ছিল 25 বছর, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ নিয়ে সব সময় ভাবতেন, মানুষের দুঃখ গ্লানি কিভাবে দূর করা যায় সেটা নিয়ে চিন্তা করতেন। জি। নবীজির বয়স যখন 35-এর ঊর্ধ্বে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ভাবতেন এবং তিনি এই ভাবনার জন্য নির্জনে হেরা গুহায় অবস্থান করতেন। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে অবস্থান করতেন, তিনি অনেক সময় একটানা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পর্যন্ত কাটিয়েছেন সেখানে। ওই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হেরা গুহাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নানান রকমের খাবার নিয়ে যেতেন, খাবার পৌঁছে দিতেন এবং সেই খাবারের মধ্যে বিশেষ করে শুকনো খাবার এবং তেলে ভাজা খাবার এগুলো নিয়ে যেতেন যাতে পচে না যায়, নষ্ট হয়ে না যায়। এবং আমরা জানি, আপনিও জানেন যে হেরা গুহা একটি উঁচু পাহাড় এবং খুব খাড়া ধরনের একটি পাহাড় এবং এই পাহাড়ে উঠা এখনো খুবই কষ্টকর। আর ওই সময় তো উঠার কোনো ব্যবস্থাই ছিল না। ওই সময়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার নিয়ে সেই পাহাড়ের গুহাতে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার পৌঁছাতেন। তো এখান কি থেকে কষ্টসাধ্য আমরা বিষয়। মানে অত্যন্ত ক্লেশসাধ্য বিষয় ছিল। এখানে ওনার যেই অনুরাগ, ওনার যে ত্যাগ, ওনার যে নবীজির প্রতি ভালোবাসা, এটা যেমন আমরা দেখতে পাচ্ছি, জি। দ্বিতীয়ত একজন সফল মানুষের জীবনে, একজন নবীর জীবনে ওনার সহধর্মিনীর যেই অবদান সেটাও আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীতে যত সফল মানুষ আছে তাদের জীবনে কিন্তু তাদের সহধর্মিনী বা স্ত্রীদের অবদান রয়েছে জি, এবং জি। এর ফলশ্রুতিতে মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠিয়েছিলেন। সালাম পাঠিয়েছেন। তো এখানে আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি ওনার ধন সম্পদ যেমন ব্যয় করেছেন, ইসলামের প্রচার প্রসারে এই একজন নারী হিসাবে ওনার অবদান সবচেয়ে বেশি এবং তিনি শুধু অর্থ সম্পদ ব্যয় করেছেন তা নয়। অনেকে আছে সম্পদশালী, অর্থ সম্পদ ব্যয় করতে রাজি আছে কিন্তু সময় দিতে, শ্রম দিতে ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত মহীয়সী নারী ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, ধনাঢ্য ছিলেন। তারপরেও তিনি এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, এত মানে উনি নবীজির জন্য সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ কষ্ট তিনি স্বীকার করেছেন। হাসান তাহের, আপনি সুন্দর বলেছেন। এবারে যে ঘটনা জানবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, সে ঘটনাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিশ্ব নিয়ে ভাবছিলেন, মানব জাতির কল্যাণ নিয়ে ভাবছিলেন, তখন তিনি হেরা গুহায় অবস্থান করছিলেন
এক সময় তিনি শুনতে পেলেন ইয়া মুহাম্মদ নামে কেউ ওনাকে আহ্বান করছে। তো তিনি কাউকে দেখছিলেন না। তখন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে এভাবে কেউ ডাকে। তখন তিনি বললেন, তো কেউ যদি ডাকে তাহলে আপনি সাড়া দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যখন উনি হেরা গুহায় অবস্থান করছিলেন, ওনাকে যখন ইয়া মুহাম্মদ নামে ডাকা হলো, তিনি বললেন লাব্বাইক, মানে আমি প্রেজেন্ট, আমি উপস্থিত। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রকাশিত হলেন এবং তিনি বললেন ইকরা, পড়ো। তিনি বললেন আমি কি পাঠ করব? তারপরে তিনি বললেন যে পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এই 5টা আয়াত তিনি পাঠ করলেন। এরপরে তিনি যখন ফিরে আসলেন বাড়িতে, তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হলেন, তিনি জ্বরাক্রান্ত হয়ে গেলেন এবং তিনি বললেন জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, চাদর দাও। এবং তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার আশঙ্কা হচ্ছে আমার মৃত্যু হতে পারে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ওনাকে নিয়ে ওনার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে গেলেন। তিনি ছিলেন তখনকার আরবে মক্কাতে সবচেয়ে বড় জ্ঞানী আলেম এবং বয়োবৃদ্ধ। এবং তিনি ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা বিন নওফলকে পূর্বাপর ঘটনা বিস্তারিত বললেন। বলার পর হযরত ওয়ারাকা বিন নওফল তিনি বললেন যে মুহাম্মদ তিনি হলেন আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি বললেন যে যিনি এসেছেন তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, এবং এটি হলো তাওরাত ইনজিলে বিষয়গুলো আছে। এবং তিনি আরো বললেন যে এক সময় এই সত্য দিন প্রচারের জন্য, সত্য বাণী প্রচারের জন্য কুরাইশরা আখিরি নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা শরীফ থেকে বের করে দিবে। এবং তিনি আরো বললেন ওই সময় যদি আমি থাকি তাহলে আমি তার সঙ্গী হব, তার পাশে থাকব। কিন্তু তিনি তার আগেই মৃত্যুবরণ করলেন। এখানে একটি বিষয় প্রণিধানযোগ্য যে ওনার এই নবুয়তের স্বীকৃতি প্রথম যিনি দিলেন তিনি হলেন ওয়ারাকা বিন নওফল, এবং এই অর্থে তিনি মুমিন মুসলিম, এবং তিনি তো আগে থেকেই ইমানদার ছিলেন, দ্বীনে হানিফের উপরে ছিলেন। দ্বীনে হানিফ যেটাকে বলে বিশুদ্ধ ধর্মের উপরে তিনি পূর্ব থেকেই ছিলেন। তো আমরা এখানে দেখি একজন মহিষী নারী, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার সেই হতাশার সময়, অসহায়ত্বের সময় সঠিক দিক নির্দেশনার জন্য একজন জ্ঞানী মানুষের কাছে নিয়ে গেলেন এবং সেখানে তিনি নির্ভরতা, ভরসা পেলেন এবং তিনি এই সত্যের ভবিষ্যৎবাণী সেখান থেকে ধারণ করলেন। হাসান দা সুন্দর বলেছেন। এবারে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইসলাম গ্রহণের ঘটনাটা শুনবো। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নারীদের মধ্যে প্রথম মুসলিম এবং নবীজির উম্মতদের মধ্যে, সকল উম্মতদের মধ্যে তিনি প্রথম মুসলিম। এবং এই গৌরব একমাত্র অনন্য, অসাধারণ, এবং এর অধিকারী একমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন প্রথম ওহী নাযিল হলো তখন তিনি খুবই ক্লান্ত, শ্রান্ত ছিলেন এবং অনেকটা শঙ্কিতও ছিলেন। যেহেতু সম্পূর্ণ নতুন বিষয়, এ বিষয়ে ওনার পূর্ব কোনো ধারণাও ছিল না। তখন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে এভাবে আমার উপরে ওহী এসেছে এবং আমাকে বলা হয়েছে আমি নবী, এবং তখনও তিনি নিজেই বুঝতে পারছেন না কি করবেন। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো অকল্যাণ হবে না, কারণ আপনি পরোপকারী, আপনি মানুষের উপকার করেন, আপনি অসহায় এর দায়িত্ব গ্রহণ করেন, এতিমের অভিভাবকত্ব গ্রহণ করেন, আত্মীয়তার সম্পর্ক আপনি রক্ষা করেন, অর্থাৎ যত ভালো গুণ আছে আপনার মধ্যে সেসব আছে। সুতরাং আপনার কোনো ক্ষতি হবে না। আর আপনাকে যে ওহী বা নির্দেশ দেওয়া হয়েছে এটি সত্য, এবং আপনাকে যে বলা হয়েছে আপনি নবী,
এবং আল্লাহ ছাড়া ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, সত্যিকার। আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, রাসূল। এটি সত্য এবং আমি এটা বিশ্বাস করি। এবং এই বিশ্বাসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উপদেষ্টা ছিলেন বলা যায়। জি, জি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়ত ঘোষণার আগে এবং পরে সবসময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বিজ্ঞতা, যে দক্ষতা, অভিজ্ঞতা, তার আলোকে, তার নির্দেশনায় তিনি অনুপ্রাণিত হতেন। তিনি সেই গাইডেন্সে, সেই আলোকে ওনার জীবনকে সহজ করেছেন। তো একদিকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম মুসলিম, প্রথম মুমিনা, প্রথম ঈমানদার। দ্বিতীয়ত এই ইসলামের জন্য প্রথম তিনি উৎসর্গকারী, অর্থাৎ জীবনের সর্বস্ব তিনি উৎসর্গ করেছেন ইসলামের জন্য। ইসলামের জন্য। আমরা জানি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত ধনাঢ্য নারী ছিলেন, অর্থবিত্তের অভাব ছিল না। কিন্তু যখন এই কালিমার দাওয়াত শুরু হলো, তিনি শুধু ইসলাম গ্রহণ করে ক্ষান্ত হন নাই, তিনি ওনার ধন সম্পদ সর্বস্ব ইসলামের জন্য উজাড় করে দিয়েছেন এবং ওনার এই ধন সম্পদের উপরে ভিত্তি করেই বরং ইসলামের সূচনাটা, প্রচার এবং প্রসারটা সহজ এবং সাবলীল হয়েছিল। জি, জি, হাসান তা সুন্দর বলেছেন। মোহতারাম, এবারে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েটা নিয়ে জানতে চাইবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে, এটি অত্যন্ত ইতিবাচক প্রভাব রেখেছিল পরবর্তী জীবনে। জি, জি। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ বয়সে, যুবক বয়সে ওনার চাচা আবু তালেবের সাথে বিভিন্ন ব্যবসায় গিয়েছিলেন এবং ব্যবসাতে ওনার ব্যক্তিত্ব, ওনার সততা, ওনার আচরণে সবাই মুগ্ধ হতো এবং তিনি খুবই লাভবান হয়েছিলেন সে সকল ব্যবসায়। তো ওনার সুনাম, সুখ্যাতি সারা আরবে তখন ছড়িয়ে পড়ে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও একজন ব্যবসায়ী ছিলেন। ওনার ব্যবসা দেখাশোনার জন্য একজন ম্যানেজার হিসাবে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব করলেন এবং নিয়োগ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মালামাল নিয়ে তিনি সিরিয়ায় গেলেন এবং ওনার নবী সুলভ আচরণ এবং সততা, নীতিনৈতিকতা ইত্যাদির কারণে উনি বেশ সফল হলেন এবং অনেক মুনাফা করলেন। জি। তো এইসব দেখে ওনার সততা, ওনার পরহেজগারি, ওনার আমানতদারিতা। ব্যক্তিত্ব, ওনার আমানতদারি ইত্যাদি দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগ্ধ হলেন এবং তিনি অত্যন্ত সম্ভ্রান্ত নারী ছিলেন, বুদ্ধিমতী, বিচক্ষণ এবং পারিবারিকভাবে ঐতিহ্য ছিল জি। এবং ওনার পূর্বের দুজন স্বামী ইন্তেকাল করেছেন এবং সেই স্বামীদের সম্পদও ওনার কাছেই ছিল। উনি বাবারও ছিল, এজন্য হ্যাঁ। ওনার পৈতৃক সম্পদ ছিল, অনেক সম্পদ। ওনার অনেক সম্পদ ছিল। তো তিনি ভাবলেন যে ভবিষ্যতে ওনার একজন অভিভাবক, একজন সঙ্গী দরকার। তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি দেখে, সততা দেখে, চারিত্রিক মাধুর্য দেখে, ওনার এই ব্যক্তিত্বে প্রভাবিত হয়ে তিনি চাইলেন ওনাকে জীবন সঙ্গী করবেন এবং এটি তিনি প্রস্তাব পাঠালেন ওনার পরিচারিকা নাফিসার মাধ্যমে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রস্তাব আসলো, তো উনি দেখলেন ওনার মালকিন ওনাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। আমাদের সাধারণ যুবকরা হলে হয়তো কারো সাথে পরামর্শ না করে এইভাবেই বিয়েতে মতামত সাই দিয়ে দিয়ে দিত। দিত। তো তিনি ওনার চাচা, ওনার অভিভাবক মুরব্বী আবু তালেব, ওনার কাছে যেতে বললেন যে আমার চাচার কাছে, যেহেতু উনি চাচার কাছেই পালিত হয়েছিলেন। তো আবু তালেবের কাছে যখন এই প্রস্তাব গেল, তিনি খুবই আনন্দিত হলেন যে এটি তো খুব ভালো যে খাদিজার মতো সম্ভ্রান্ত মহিলার সাথে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়, এটি খুবই ভালো হবে। তখন ওনার সম্মতিতে এই অভিভাবকদের মাধ্যমে বিয়েটা হলো। এখানে আরেকটা বিষয় আমরা দেখি যে বিয়ে শাদীতে উভয় পক্ষের অভিভাবক থাকা বাঞ্ছনীয়, জি। বিশেষ করে মেয়েদের মেয়েদের জন্য। ইসলাম বলেছে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল। তিনবার বলেছেন বাতিল। জি। অর্থাৎ কোন কুমারী কন্যা যদি অভিভাবকের মতামত ছাড়া
অনুমতি ছাড়া বিয়ে করে তাহলে সেই বিয়ে ঠিক হবে না, বৈধ না, বাতিল। বাতিল। তো আমরা দেখি অনেক মেয়েরা না বুঝে অনেক সময় এই সিদ্ধান্ত নেয় একা একা এবং বিয়ে করে ফেলে। ফলাফল কিন্তু ভালো হয় না, পরবর্তীতে তারা কিন্তু খুবই কষ্টে নিপতিত হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অভিভাবকদের সম্মতিতে বিয়ে করলেন। বিয়ের পরে এবং এই দাম্পত্য জীবন, নবীজির সন্তান এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে সবাই, জি, জি। শুধু ইব্রাহিম সর্বশেষ মারিয়ার যিনি, গর্ভে। তিনি মারিয়া কিপ্তিয়ার গর্ভে। আর বাকি এই কাসেম, আব্দুল্লাহ বা তাহের, তৈয়ব এবং মেয়েগুলো। মেয়ে যারা জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ওনারা সবাই কিন্তু মা খাদিজার গর্ভের। এবং এই নবীজির জীবনে এই 25 বছর বয়সে বিয়ে থেকে 53 বছর বয়স পর্যন্ত পুরো সময়টা কিন্তু ওনার একজন স্ত্রী ছিলেন খাদিজা এবং রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত সৌভাগ্যবতী নারী যে তিনি নবীজির জীবনে একমাত্র স্ত্রী। এবং আসলে উনি এটাই ছিল নবীজির মূল বিয়ে। মূল বিয়ে বলা আর যায় এটা। বাকিগুলো ছিল সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, ইসলামিক পরবর্তী প্রসারের ইসলামের জন্য, প্রচারের সামাজিক জন্য। সমর্থনের জন্য, ইসলামের প্রচার প্রসারের জন্য পরবর্তী বিয়েগুলো হয়েছিল। যেমন সুন্দর বলেছেন, জাযাকাল্লাহ খাইর। শুকরিয়া। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট সিজন 2। আমরা আজকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে 4টা ঘটনা জেনেছি। এখান থেকে আমরা অনেকগুলো শিক্ষাও জেনেছি। এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব, বিশেষ করে নারী জাতি, মুসলিম নারী জাতি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।